বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে বিএনপি ডাকা হরতাল পালিত রাজধানী সহ বিভিন্ন জেলায় অনেক নেতাকর্মী আটক। হরতাল সফল হয়েছে দাবি বিএনপির, জনগণ হরতাল প্রত্যাখ্যান করেছে দাবি আওয়ামী লীগের। বিশ্ব নেতৃত্বের প্রতি পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব তৈরিতে একসাথে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী। প্রধান বিচারপতিকে বিতর্কিত করা নিয়ে অ্যাটর্নি জেনারেল আর বিএনপি সমর্থক আইনজীবীদের পাল্টাপাল্টি অভিযোগ। আসসালামু আলাইকুম, শামসুন নাহার নির্মি আমন্ত্রণ জানাচ্ছি প্রত্যেককে এনটিভি সকালের খবরে। একেএসটিএমটি বা শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে মঙ্গলবার সারা দেশে পালিত হয়েছে বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতাল। বড় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাস্তা সহ সারা দেশে ব্যাপক ধরপাকড়ের অভিযোগ করেছে দলটি। শান্তিপূর্ণভাবে হরতাল পালনে বাধা দেওয়ারও অভিযোগ করা হয়েছে। সারাদিনে দূরপাল্লার বাস চলাচল না করলেও ট্রেন আর বিমান চলেছে স্বাভাবিকভাবেই। রাজধানী হরতাল চিত্র তুলে ধরছেন আহমেদ সাগর। সকাল 7:45টার দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি মিছিল বের করলে তাতে বাধা দেয় পুলিশ। মিছিলটি ছত্রভঙ্গ করতে মৃদু লাঠিচার্জের পর সেখান থেকে অন্তত 20 জনকে আটক করা হয়। এরপর থেকে সেখানে আর কোনো মিছিল করতে দেয়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমনকি পল্টনের কার্যালয়ে কেউ ঢুকতে বা সেখান থেকে বের হতে চাইলেও তাকে আটক করা হয়। বিএনপির অভিযোগ, শান্তিপূর্ণ ও স্বতঃস্ফূর্ত হরতাল পালনে বাধা দিচ্ছে সরকার। কোথাও দাঁড়াতে দিচ্ছে না। আমাদের অফিস কার্যত কালকে থেকে ঘেরাও করে আছে, অবরোধ করে আছে এবং যে বের হচ্ছে তাকে গ্রেপ্তার করা হচ্ছে, উঠতে দিচ্ছে না কাউকে। এবং এটা শুধু এখানকার চিত্র না, সারা বাংলাদেশে যত বেশি অত্যাচার হয়, যত বেশি দমননীতি চালানো হয়, তত বেশি আন্দোলন বেগবান হয়। আর এই আন্দোলন তো হচ্ছে আপনার গণতন্ত্রের জন্য আন্দোলন, এই আন্দোলন হচ্ছে আপনার সত্যকে প্রতিষ্ঠার জন্য আন্দোলন, এই আন্দোলন স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে। সুতরাং এই আন্দোলনের বিজয় অবশ্যম্ভাবী। পুলিশের দাবি, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই আটক করা হয়েছে। শান্তিপূর্ণ মিছিল করুক, সমাবেশ করুক, তারা সমাবেশের স্থলে তারা সমাবেশ করুক, মাঠে যে সমাবেশ করুক। অফিসে ঢুকতে দেবো না কেন? অফিসে অনেকে ঢুকে আছে, দেখেন আপনি, অফিসের মধ্যে অনেক লোক আছে। না, গ্রেপ্তার করা, আমাদের কাছে স্পেসিফিক কিছু ইনফরমেশন আছে যে এরা একসাথে সমবেত হয়ে অঘটন ঘটাতে পারে, বড় ধরনের অঘটন ঘটাতে পারে। তা আমাদের তো দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব মানুষের নিরাপত্তা রক্ষা করা, জানমালের নিরাপত্তা রক্ষা করা। এদিকে সকাল 10টার দিকে মহাখালীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহর 2 জন সঙ্গীকে আটক করে পুলিশ। বিনা কারণে মানুষকে হয়রানি করেন, রাজনৈতিক প্রতিপক্ষকে গ্রেফতার এবং তাদের উপর অন্যায় আচরণ করেন, এটার জবাব তো তারা কিছুদিনের মধ্যেই জনগণের মাধ্যমে পাবেন। একই সময়ে মতিঝিলের এজিবি কলোনির সামনে মিছিল করেছে জামায়াত ইসলামী। এছাড়া হরতালের সমর্থনে রাজধানীর আরও কিছু এলাকায় খণ্ড খণ্ড মিছিল হয়েছে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও পল্টন মোড় সহ কয়েকটি স্থানে হরতাল বিরোধী মিছিল করে সরকার সমর্থকরা। এর মধ্যে ছিল ব্যতিক্রমধর্মী বাস র্যালিও। রাজধানীর বিভিন্ন রাস্তায় কিছু বাস চলতে দেখা গেছে, তবে রিকশার সংখ্যাই ছিল বেশি। আহমেদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা।
সরকারের হুমকি ধামকি উপেক্ষা করে হরতাল সফলভাবে পালন করার জন্য নেতাকর্মী আর দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন। মঙ্গলবার বিকেলে পল্টনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, হরতালকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যে মামলা দেবার জন্য পুলিশের ছত্রছায়ায় আওয়ামী নেতাকর্মীরা গাড়ি ভাঙচুরের মতো সহিংস ঘটনা ঘটিয়েছে। বিএনপি মহাসচিব গত 4 দিনে আটক হওয়া 3000-এর বেশি নেতাকর্মীর মুক্তি দাবি জানান। তিনি বলেন, এদের বিরুদ্ধে মামলা দেয়া হলে তার দায় সরকারের। এছাড়া বিএনপির কর্মসূচিতে পুলিশি হামলায় আহত প্রায় 1700 নেতাকর্মীর সুচিকিৎসা দাবি করেন দেলোয়ার। জনগণের দাবি আদায়ে দলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়ে তিনি বলেন, হরতালের মতো কর্মসূচি দেবার ক্ষেত্রে স্থায়ী কমিটিতে সিদ্ধান্ত নেওয়া হবে। সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে, জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই হরতালকে সফল করেছে। এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার যাতে ক্ষমতা না থাকতে পারে তার জন্য আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব বেগম জিয়ার নেতৃত্বে। আগামী যে কর্মসূচি হবে সেটা আমরা নিজেরা বৈঠক করে এবং সমমনা দল এবং জোটের শরীরদের সঙ্গে আলাপ করে, অন্যান্য সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ করে অবিলম্বেই যত শীঘ্র সম্ভব আমরা সেই কর্মসূচি প্রণয়ন করব। এদিকে জনগণ হরতাল প্রত্যাখ্যান করেছে দাবি করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, সারা দেশে জনজীবন ছিল স্বাভাবিক, তবে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় সহিংস ঘটনায় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে বলে মনে করেন তিনি। মঙ্গলবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহবুবুল আলম হানিফ। একই সাথে তিনি আবারও অভিযোগ করেন, জনস্বার্থের কথা বললেও ব্যক্তি আর পারিবারিক স্বার্থেই হরতাল করেছে বিএনপি। আর হরতালকে আন্দোলনের শেষ অস্ত্র হিসেবে অভিহিত করে তিনি বিরোধী দলের প্রতি শান্তিপূর্ণ কর্মসূচি পালনের আহ্বান জানান। দেশের বিভিন্ন স্থান থেকে এখন পর্যন্ত আমরা যতটুকু খবর পেয়েছি তাতে জনজীবন স্বাভাবিক ছিল। আমরা মনে করি একটি অযৌক্তিক দাবি সরকারি বাড়ি রক্ষার জন্য আহত এই হরতালে জনগণের মাঝে কোনো স্বতঃস্ফূর্ততা ছিল না, বরং জনগণের মাঝে এই হরতালের বিরুদ্ধে প্রচণ্ডরূপে ঘৃণা ও ক্ষোভ লক্ষ্য করা গেছে। কার্যত এই হরতাল গণতন্ত্রপ্রিয় জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যানই করেছে। বিএনপি প্রকৃতপক্ষে কোনো জাতীয় ইস্যু নিয়ে হরতাল ডাকেনি। আমরা যখন এটা বা সুধী মহল থেকে যখন বললেন যে বাড়ি রক্ষার জন্য ব্যক্তিগত ভোগ বিলাসের জন্য এই যে হরতাল কাম্য নয়, তখন তারা পরবর্তী পর্যায়ে আরও 19টা বা 20টা দাবি দেওয়া যোগ করে হরতাল দিয়েছে। আগামী দিনে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে সাধারণ মানুষ। নিশ্চিতভাবেই সংঘাতময় একটি রাজনীতির মাঠ অপেক্ষা করছে বলে আশঙ্কা তাদের। হরতালের সমর্থন বা বিরোধিতা নয়, নিরাপত্তার অভাবের কারণেই রাজধানীতে ঘর থেকে কম বেরিয়েছে মানুষ। তানভীর আজহার সুকির তোলা ছবিতে মঞ্জুর করিমের রিপোর্ট। পুরনো ঢাকার মুরগি ব্যবসায়ী মেহেদি হাসান মজিদের বাইসাইকেল এই হরতালে বাসের গতি পেয়েছে। খুব অল্প সময়ে তাকে মুরগিগুলো পৌঁছে দিতে হবে বনানীতে, তাই গতিবৃদ্ধির এই অভিনব কিন্তু কিছুটা ঝুঁকিপূর্ণ পদ্ধতি বেছে নিয়েছে সে। আজকে ধরনের সিগন্যালে পড়তে, আজকে সিগন্যালে পড়তে হয় না, যেমন 15 মিনিট আগে 10 মিনিট আসা গেছেই। ব্যবসায়ীদের দাবি, একদিনের হরতালে দেশের অর্থনৈতিক ক্ষতি হয় 300 কোটি টাকারও বেশি, আর সহিংসতা হলে এ পরিমাণ হয়তো আরও বেড়ে যেতে পারে। তাই সে ভয়ে নিজের বাহনও বের করেননি বেশিরভাগ মানুষ। এই সুযোগে রিকশাগুলো পরিণত হয় দূরপাল্লার যানবাহনে। ধানমন্ডি এখন বনানী যাচ্ছি রিকশায় হরতালের কারণে। জি হরতালের কারণে আমাদের গাড়ি বাইর করতে পারি না। হরতাল যেহেতু আমার গাড়ির কেউ গ্যারান্টি দিতে পারবে না, সেই জন্য আমরা গাড়ি নিয়ে বের হইনি। বাসে এই জন্য চলি নেই, দেখা যায় হঠাৎ করে কবিতে ককটেল ফুটে গেল, বোমা ফুটে গেল বা আগুন লেগে গেল। এই অবস্থা, এই কারণে কিছুটা দুর্বলতা আছে, আতঙ্ক আছে। সহিংসতার ভয়ে বেশিরভাগ যাত্রীবাহী বাস রাস্তায় নামেনি, আর যারা ভয়কে জয় করে রাস্তায় নেমেছে বা নামতে বাধ্য হয়েছে তারাও যাত্রী পেয়েছে খুব কম। অথচ এর চেয়ে কয়েকগুণ বেশি যানবাহন প্রতিদিন রাজধানীতে চলাচল করে, কিন্তু তারপরও পরিবহনের জন্য মানুষের ভোগান্তির শেষ থাকে না। আসলে হরতালের পূর্ব অভিজ্ঞতার কারণে ভয় ঢুকে গেছে মানুষের মনে। রাস্তা যাত্রী নেই এলো কথা না, এই হরতালের মনে করেন যে ভাঙচুর বা অ্যাক্সিডেন্ট বা আগুন জ্বালায় দেয় গাড়িতে, মানুষের প্রাণহানি ঘটে, এই জন্য হয়তো মানুষ বেরোচ্ছে না।
সরকারি পরিবহন হিসেবে বিআরটিসির ড্রাইভার মহসিন রেজাকেও বাস নিয়ে নামতে হয়েছে রাস্তায়, কিন্তু মাথায় হেলমেট পরে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে চেয়েছেন তিনি। গাড়ি ভাঙলে তখন আমি নিজে সেফ, হয়তো মাথায় লাগলো না। হরতালের দিন শেষে দুপক্ষেরই বিবৃতি থাকে বেশিরভাগ সময়। হরতাল আহ্বানকারীরা দাবি করেন এই হরতাল সফল হয়েছে, আর সরকার পক্ষ দাবি করেন এই হরতালে সাড়া দেয়নি সাধারণ মানুষ। আর এই দুই পক্ষের মাঝখানে পড়ে আতঙ্কে থাকে জনগণ, যাদেরকে বলা হয় সকল ক্ষমতার উৎস। মঞ্জুরুল করিম, এনটিভি নিউজ, ঢাকা। জাপান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াবার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সম্মানে ওসাকার গভর্নরের দেয়া এক নৈশভোজে আহ্বান রাখেন প্রধানমন্ত্রী। এর আগে হিরোশিমা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এক সংবর্ধনা সভায় শেখ হাসিনা বলেন, পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব তৈরিতে একসাথে কাজ করা প্রয়োজন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ওসাকার গভর্নর তরু হাশিমোতো মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে একটি নৈশভোজের আয়োজন করেন। হোটেল নিউ অতিনায় এই অনুষ্ঠানে সমবেতদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে জ্বালানি, তথ্য প্রযুক্তি, পরিবহন, অবকাঠামো এবং টেক্সটাইল খাতে বিনিয়োগের সুযোগ আছে। বাণিজ্য ঘাটতির ব্যাপারে তিনি বলেন, জাপান থেকে বাংলাদেশ গত বছর 1.047 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানি করেছে। পক্ষান্তরে রপ্তানি করেছে মাত্র 330 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য। এ সময় প্রধানমন্ত্রী সাম্প্রতিক জরিপে জাপানি ব্যবসায়ীদের জন্য এশিয়ায় সবচেয়ে লাভজনক বিনিয়োগ স্থানের তালিকায় বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে আছে জানিয়ে উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশ্যে এ সুযোগ কাজে লাগাবার আহ্বান রাখেন। এর আগে প্রধানমন্ত্রীর সম্মানে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন ও হিরোশিমা পিস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা সভায় প্রধানমন্ত্রী বিশ্ব নেতৃবৃন্দের প্রতি পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব তৈরিতে একসাথে কাজ করার আহ্বান জানান। এ সময় তিনি আরও বলেন, বিশ্ব শান্তি স্থাপনে জাপানের সব উদ্যোগের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে। হিরোশিমা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধানমন্ত্রী দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন পারমাণবিক বোমার আঘাতে হিরোশিমা ও নাগাসাকিতে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং সে সময় বেঁচে যাওয়া এক মহিলার স্মৃতিচারণ শোনেন। এর আগে তিনি হিরোশিমা পিস মেমোরিয়াল মিউজিয়াম ও পার্ক ঘুরে দেখেন এবং সেখানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় তার সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপুমণি ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মশিউর রহমান। ওয়াহিদুর রহমান, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। আগামীতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন বলে বর্তমান প্রধান বিচারপতিকে বিতর্কিত করাই বিএনপির আইনজীবীদের উদ্দেশ্য, এই অভিযোগ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি প্রশ্ন করেছেন, না হলে দীর্ঘ সময় নিয়েও কেন তারা লিভ টু আপিলের শুনানি করলেন না। অন্যদিকে বিএনপি সমর্থক আইনজীবীরা বলেছেন, হরতালের দিন আদালত খোলা রাখার কথা বলে প্রধান বিচারপতি নিজেই নিজেকে বিতর্কিত করেছেন। মুস্তাফা খন্দকার রিপোর্ট। হরতালে সাধারণত উচ্চ আদালতে কোনো বিচার কাজ হয় না। সরকারের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার আদালত অবমাননার আবেদনটি মঙ্গলবার আপিল বিভাগে শুনানির 1 নম্বর কার্যতালিকা ছিল। তবে হরতালের কারণে কোনো আইনজীবী আদালতে আসেননি। সুপ্রিম কোর্টে প্রবেশের দরজাটিও বন্ধ ছিল। এই অবস্থায় প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলকে ডেকে নিয়ে শুনানি মুলতবির কথা জানান। তবে হরতালের দিনে আদালত খোলা রাখার বিষয়টিকে নজিরবিহীন বলে মনে করেন বিএনপি সমর্থক আইনজীবীরা। চিফ জাস্টিস গতকাল ঘোষণা দিয়েছিলেন আজকে তিনি মামলা শুনবেন। আইনজীবীদের স্বতঃস্ফূর্ত হরতাল সারা দেশব্যাপী আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে নো কনফিডেন্স প্রকাশ করে জাতি যে হরতাল করেছে, জাতির বিবেকের অবস্থা দেখে মাননীয় প্রধান বিচারপতি আজকে এজলাসে বসেন নাই। অন্যদিকে অ্যাটর্নি জেনারেল বলেন, বেগম খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি মামলাটির শুনানি তার আইনজীবীরা কখনোই করতে চাননি। চাইলে বেগম জিয়া স্বেচ্ছায় বাড়ি ছাড়তেন না। তাদের উদ্দেশ্যই হচ্ছে প্রধান বিচারপতিকে বিতর্কিত করা। স্থির বিশ্বাস আমার যে তারা এইটা শুনানি আসলে করতে চান না। এই পিটিশনটাকে নিয়ে, এই মামলাটাকে নিয়ে তারা আমাদের বিচারপতি, প্রধান বিচারপতিকে বিতর্কিত করতে চান, যাতে এই অভিযোগ তোলা যায় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসাবে তার নিয়োগটাকে প্রশ্নবিদ্ধ করার জন্যই এই পন্থাগুলো তারা অবলম্বন করেছেন। মামলায় প্রস্তুতি নেওয়ার ইচ্ছা থাকতো তাহলে মালপত্র সরিয়ে ফেলতেন না। এদিকে হরতালের সমর্থনে বিএনপি সমর্থক আইনজীবীরা সুপ্রিম কোর্ট চত্বরে সকাল থেকেই বিক্ষোভ মিছিল করে। মুস্তফা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা।
হরতালের আরও খবর। বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে ঢাকার বাইরেও বিএনপি ডাকা হরতাল পালিত হয়েছে। বিভিন্ন জেলায় আহত হয়েছে শতাধিক নেতাকর্মী। পুলিশের হাতে আটক হয়েছে অন্তত 150। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা গেটে হরতালের সমর্থনে ছাত্রদল কর্মীরা মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় ছাত্রলীগ কর্মীরা তাদের ধাওয়া করলে দুপক্ষের সংঘর্ষে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সহ আহত হন